নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে মকর সংক্রান্তি। আপনাদের সকলকে মকর সংক্রান্তির অনেক অনেক ভালোবাসা, শুভকামনা এবং শুভেচ্ছা রইল। আপনারা আজকের এই বিশেষ দিনটি কেমন করে কাটাচ্ছেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আজকে আমাদের বাড়ির সামনের একটা মন্দির, অর্থাৎ আমাদের বাস্তু দেবতার আজকে পুজো ছিল। সেখানে সকালবেলায় গিয়েছিলাম স্নান টান করে, নতুন পোশাক পরে। আর তার আগে একটু রান্নাবান্না করলাম আজকে সম্পূর্ণ নিরামিষ, বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, চাটনি আর হয়েছিল ভেজ ডাল। ব্যাস, আজকের মেনুতে এই সব কিছুই ছিল। আর এই যে এখানে বেগুন ভাজা আমি কিছুটা করছি আর কিছুটা রাখা আছে। আর এই যে মশলাটা, এটা বাঁধাকপির মশলা। এই যে বেগুন ভাজা কিছুটা চাপিয়ে দিয়েছি আমি, হচ্ছে। আর এখানে কয়েকটা বেগুন ভাজতে বাকি আছে। আজকে রান্না বলতে এটুকুই। এটা করার পর আমি গিয়েছিলাম মন্দিরে। আরও অনেকগুলো মন্দিরে মা পুজো দিয়ে এলো, গ্রামেরই বিভিন্ন মন্দিরে। আর এটা আমাদের বাস্তু দেবতার মন্দির, অর্থাৎ আমাদের বেশাবুড়ির মন্দির। তো কথিত আছে এরকম, আর আমার বাড়ির সকলেই ম্যাক্সিমাম জনই শুনেছে এরকম ঠাকুর, মানে আজকে বেশাবুড়ির পুজো হচ্ছে। এই ঠাকুর রাত্রিবেলায় ঘুঙুর পরে ঘুরে বেড়ায় আমাদের বাড়ির চারপাশে। আর এই জন্য আমরা অনেকটা সেফ অ্যান্ড সিকিওর ফিল করি। যাই হোক, এখানে পুজো হচ্ছে, ওই দিকটাতে বাচ্চা বাচ্চা ছেলেরা খেলছে। এখানে আমাদের বাড়ির সকলেই আছে মোটামুটি। আর এখানে পুজো হচ্ছে শুরু। এইদিকে একটা মস্ত বড় পুকুরও আছে। খুব সুন্দর এক কথায় জায়গাটা। আর এই যে দেখছেন আপনারা, আমিও এখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু কি জানেন তো, আজকে যেহেতু মকর সংক্রান্তি, আপনারা সকলেই জানেন প্রতি বছর মকর সংক্রান্তিতে কম বেশি ঠান্ডা হয়ে থাকে। তেমনই আজকে মারাত্মক পরিমাণে ঠান্ডা। সকাল থেকে একদম ঘোরতর কুয়াশা দিয়েছিল। এত বেশি ঠান্ডা ছিল যে বাড়ি থেকে বেরোতেই ইচ্ছে করছিল না। তবুও যেহেতু আজকে সংক্রান্তির বাজার, সেই জন্য স্নান টান করে খাওয়া দাওয়া করে মন্দির গিয়েছিলাম। আর এই যে রাত্রিবেলাতে আমার জন্য চিকেন পকোড়া এনেছিল। আজকে সারাদিনটা বেসিক্যালি আমার এমন করেই কেটেছে। সেরকম বিরাট কিছু ক্লিপস আজকে আমি নিতে পারিনি, আসলে ইচ্ছে করছিল না আজকে বিন্দুমাত্র ব্লগিং করতে। কিন্তু তবুও যেহেতু আমার পরীক্ষা আছে, অনেক দিন ব্লগিং বন্ধ থাকবে, সেই জন্য কন্টিনিউয়াসলি আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছিলাম আপনাদের। আর তাই জন্যই আজকের এই পুচকে ব্লগটা আপনারা পেলেন। এখন বাজছে ওই বিকেল আর কি, এখন 4:30 মতো। তো ঘুম থেকে উঠলাম, ঘুম হলো না আজকে, দেরি করেই শুয়েছিলাম। আর এখন হচ্ছে পড়তে বসলাম। দেখা যাক কতক্ষণ পড়তে পারি। আসলে কালকের থেকেই জ্বর ভাব। আর ওয়েদারটা তো আপনারা বুঝতেই পারছেন কীরকম, এই ঠান্ডায় পড়তে যাওয়া, তারপর স্নান করা, সমস্ত কিছুটাই তো একসাথে আছে। আর পড়তে না গেলেও নয়, কারণ সামনের পরীক্ষা। আর মারাত্মক পরিমাণে কুয়াশাও দেয়। এত বেশি কুয়াশা না এখন, মানে যাওয়ার সময় একটা জ্যাকেট, সোয়েটার সমস্ত কিছুই পরে থাকি, তারপরেও চুল টুল সব ভিজে যায়, এত ঠান্ডা আর এত কুয়াশা। আর জানেন তো আপনারা শরীরের জন্য কুয়াশাটা ঠিক কতটা পরিমাণে খারাপ। তো এই সবের জন্য শরীরটা একটুখানি খারাপ, আর যার জন্যই আজকে একদমই ইচ্ছে করছিল না ব্লগ দিতে। তবুও আমি আপনাদের জন্য একটা ব্লগ শেয়ার করলাম। জানাবেন আপনাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো। তাহলে চলুন আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সকলেই খুব ভালো থাকবেন। কালকে একটা নতুন ব্লগে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। কালকে একটা নতুন ব্লগে আবার দেখা হবে। বাই।